একজন মাতাল, একজন জেনাখোর, একজন ডাকাত। এরকম কত আল্লাহর ওলির কথা বলবো আপনাদের। সুদখোর ছিলেন, জীবনে আমল তওবা করলেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। হাবিব আজমি কঠিন সুদখোর। মদখোর ছিলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। আমরা হবে না? আমরা তো মদখোর নই, সুদখোর নই, আমরা তো চোর ডাকাত নই, আমরা আল্লাহর ওলি হব না? বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তী জীবনে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির পীর হয়েছিলেন, যিনি পাঞ্জাবের সিরহান্তে শুয়ে আছেন। মুজাদ্দিদ আল ফেসানি দ্বিতীয় হাজার শতাব্দীর মুজাদ্দিদ, তানার পীর ছিলেন। ইনি প্রথম জীবনে মাতাল মদখোর ছিলেন, মদ ছাড়া কিছু বুঝতো না। কিছু ফটো তুলিস নি, ফটো তুলিস। আর ফটো তুলছিস কেন? কোটা হবে না কেন? ওয়াজ তোল না। এই দেখতে পেয়েছিস তো কুন্দারি কি করেছে বলতো? হ্যাঁ, আমার ফটো উঠছে। হ্যাঁ, ও কঠিন কথা বলা আছে। ওয়াজ তোলে, ফটো কেন তুলবি না? বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। কঠিন মদখোর ছিলেন, জীবনে মদখানা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। কিন্তু জীবনের এমন একটা আমল তিনি করলেন, যে আমলটা খালিস অন্তরে আল্লাহর জন্য করেছিলেন। ওই আমলটা আল্লাহর দরবারে পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাকের দয়ায় তিনি পরবর্তী জীবনে বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আমরা তো মদখোর নই ইনশাআল্লাহ, সুদখোর নই, জেনাখোর নই, ডাকাত নই। আমরা তো নামাজ পড়ি, আরে কম হলেও তো পড়ি। আমরা ওলি হতে পারবো না কেন? আল্লাহর ওলি হতে পারবো না? আল্লাহর ওলি হওয়ার জন্য তো কোনো বংশের দরকার নেই, কোনো খানদানের দরকার নেই, কোনো লেবেল সাইনবোর্ডের দরকার নেই। আল্লাহওয়ালা আল্লাহর ওলি হওয়ার জন্য ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদা ভীরুতা আছে, খোদার ভয় আছে, এরাই তো আল্লাহর নৈকট্য লাভ করেছে। বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহি নেশা করে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহর কোরআন পাকের একটি আয়াতের টুকরা পেলেন। সেই আয়াতের টুকরাটা তুলে নিলেন, ভালোবাসার অন্তর দিয়ে তুলে আদর করে মোহাব্বত করে চুমা খেয়ে কাপড়ে জড়িয়ে ঘরে নিয়ে গিয়ে একটা তাকে সুন্দর করে হেফাজত করে রাখলেন। এটা আমার আল্লাহর কথা, এটা কোরআন পাক, আল্লাহর কালাম, এইভাবে রাখা যাবে না। ভালোবেসে মোহাব্বত করে জড়িয়ে নিয়ে গিয়ে ঘরের ভিতরে তিনি তুলে রাখেছিলেন। এই কাজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জীবনে মদ ছাড়া কিছু বুঝতো না, নামাজ কালাম কিচ্ছু নেই, কিন্তু কোরআন পাকের আয়াত পড়ে আছে, একবারে অন্তর দিয়ে তুলে আর নিয়ে ঘরে রেখে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, ব্যাস এইটুকু আমল। আমি আমজাদ তো অনেকবার আপনাদের বলেছি, ভাই আমল কম হোক কিন্তু খাঁটি হোক। বলিনি? আমল কম হোক কিন্তু খাঁটি আমল হোক। খাওয়া দাওয়া কম হোক কিন্তু খাঁটি খাওয়া হোক। হ্যাঁ, রাস খাবেন এখান পর্যন্ত, আর ভেজাল খাবেন তো ডায়রিয়া হয়ে মরে যাবে। আমল করেছেন বহুত একদম, কিন্তু ভেজাল, এতটুকু সলিড নয়, খাঁটি নয়, লিল্লাহ নেই, খুলুসিয়াত নেই, আল্লাহর সন্তুষ্টি নেই, ওই আমল আপনাকে কিচ্ছু কাজে লাগবে না। কম 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 ইবাদত করবেন, অল্প, আমি বলে যাচ্ছি আজ থেকে, খুব কম ইবাদত করবেন। নফল পারলে করবেন, না পারলে না করবেন। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটা করতেই হবে। মায়ের খিদমত, বাপের খিদমত করবেন,
মানুষের হকের দিকে লক্ষ্য রাখবেন, স্ত্রী হক, স্বামীর হক লক্ষ্য রাখবেন, জুবানটাকে হেফাজত করবেন, শরমগা হেফাজত করবেন, আমানতগুলোর দিকে খেয়াল রাখবেন, আমানতের খেয়ানত করবেন না। কে আপনাকে বেশি আমল করতে বলেছে? বেশি আমল করার কথা না, আমলটা আমালান সলেহা, যেন খাঁটি আমল হয়, নেক আমল হয়, আমলটা যেন আল্লাহর পছন্দ হয়, এই আমলের কথা বলা হয়েছে। খাঁটি আমল হয়, আমালান সলেহা। শুনছেন নাকি? সারা বছর নামাজ পড়েননি, সব বেড়াতে যদি নামাজ পড়েন, এটা কোনো নামাজ পড়া হলো? সারা বছর মসজিদে গেলেন না, খোদাকে সেজদা করলেন না, খোদার ঘরে গেলেন না, হঠাৎ সোমবার রাত্রে, হ্যাঁ, খোদা জানে না কেন ও ঢুকেছে? ও কি আমায় ভালোবেসে ঢুকেছে? ও কি সত্যি আমাকে মহাব্বত করে নামাজটা পড়ছে, না ওর কিছু দুনিয়াবি স্বার্থ কিছু আছে? সারা জীবন নামাজ পড়েনি, রোজা রাখেনি, কোরবানি করার জন্য বিরাট গরু কিনে দৌড়দৌড়ি করছে। তোমার কোরবানি আল্লাহর পছন্দ হবে কি? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহি মদখানায় ঢুকে গেলেন। আল্লাহ পাক সেই জামানার বড় আল্লাহর ওলিকে খবে দেখাচ্ছেন, হে আমার ওলি বান্দা, আমার বিশের নামে একটি বান্দা আছে, যাও যাও তাকে খুঁজে গিয়ে বলো আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহর ওলি বিশেরকে খুঁজছেন, খুঁজে পাচ্ছে না, লোকজনকে জিজ্ঞেস করছে, বলতে পারছে না। এরকম চলতে 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 আবার খব দেখছেন, আবার দেখছেন, আবার আসমান থেকে ইলহাম হচ্ছে, হে আল্লাহর ওলি যাও আমার বিশেরকে খোঁজো, আমার বিশেরকে গিয়ে খবরটা দাও, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এই কথাটা বিশেরকে শুনিয়ে দাও। আবার তিনি খুঁজতে খুঁজতে লোকজনকে জিজ্ঞেস করে, হ্যাঁ বিশের নামে একটা মানুষকে কি আপনারা দেখেছেন? একজন লোক বলল, তা তো বলতে পারবো না, তবে এই মদখানার ভিতরে একটি লোক আছে, তার নাম বিশের। আপনি যে দেখতে পারেন। আল্লাহর ওলি মদখানার দরওয়াজার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, বলে বাবা বিশের বলে কেউ আছেন নাকি? বিশে হাফি রহমাতুল্লাহ ঘুরে দেখলেন, নেশার ঘরে চোখ লাল হয়ে আছে। কে তুমি? কি বলতে চাইছো? আল্লাহর ওলি বলেন, আপনার নাম বিশের? বলে হ্যাঁ আমার নাম বিশের। বলে তবে শোনেন, আপনার জন্য বড় খুশির খবর আছে আসমান থেকে। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ আপনার উপরে বড় খুশি হয়ে গেছেন, বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে হবে না, আরেকটু জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। বিশের অবাক, নেশার ঘরে তখন চুর হয়ে আছে। আল্লাহ আমায় মাফ করে দিয়েছে, আল্লাহ আমার সব গুনাহ মাফ। বিশের বেরিয়ে আসছেন, বেরিয়ে আসছেন, বেরিয়ে আসছেন, ওই মদখানার বন্ধু বান্ধবদেরকে বলে আসছে, শুনে রাখ, আজ থেকে এই মদখানা আমার জন্য হারাম হয়ে গিয়েছে। জীবনে কোনো আমল করেনি, কোরআন পাকের আয়াত থেকে কুড়িয়ে নিজে রেখেছে। শোয়েবাতে নামাজও পড়েনি, মহরমের রোজাও রাখেনি, জি, আর এই সেই তাই, এসব কিচ্ছু কোনো খবর নেই। মদ আর মদ আর মদ। পরবর্তী জীবনে কেতাবে লিখবেন, জীবনী দেখবেন,
ওনার নাম হাফি লেখা হয়েছিল। জীবনে সারা জীবন খালি পায়ে ঘুরতেন, এই জমিনে কোনোদিন তিনি জুতো পরলেন না। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন আপনি খালি পায়ে ঘোরেন? বলে, বাবা এই জমিনটা আল্লাহ পাক আমাদের জন্য বিছানা করে দিয়েছে। আল্লাহর বিছানার উপর দিয়ে কি করে জুতো পায়ে দিয়ে ঘুরবো? ভাবনা চিন্তাটা কোথায় গেছে দেখেছেন? এটা তো আল্লাহর বিছানা। আল্লাহ আমাদের জন্য বিছানা করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোদের জন্য এই জমিনটাকে বিছানা করে দেই নাই? আমি বিশের আল্লাহর এই বিছানার উপর দিয়ে জুতো পায়ে দিয়ে আমি চলতে পারবো না। এই কারণে আমি খালি পায়ে ঘোরাফেরা করি। সেই থেকে হুজুরের নাম হলো বিশিরে হাফি। হাফি মানে খালিফা, হাফি মানে খালিফা। সেই জামানার বড় আল্লাহর ওলি, পাঞ্জাবের সিরহান্দে শুয়ে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন উনি। কি জীবন আমল করেছে ভাই, কিচ্ছু আমল করেছে। আর আপনি আমি এত নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করে এসছি 3 বার 4 বার, ওমরা 6 বার 8 বার, কোরবানি করছি, এই জাকাত দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, আল্লাহর ওলি হতে পারলো না? আল্লাহর ওলি হয়ে গেল না? বলে মনে রাখবেন, অল্প হোক, আবার বলছি, কি বললাম? আমল অল্প হোক, খাঁটি হোক। 2 রাকাত নামাজ যদি নামাজের মতন পড়তে পারেন, ওই 2 রাকাত নামাজের ওসিলে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। একটা সেজদা যদি সেজদার মতো দিতে পারেন, ওই এক সেজদার ওসিলায় আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারেন। সে সেজদা আমরা করি, আমরা করতে পেরেছি? পারেনি। বুজুর্গানে দিনরা করেছেন, আল্লাহর ওলিরা করেছেন, বড় মাহবুবরা করেছেন। এরা সব সেজদা তো সেজদা, এক সেজদার ওসিলায় জিন্দেগির সমস্ত বেলায়েতের উচ্চ মাকামে পৌঁছে গেছে। তাহলে ও দুনিয়ার মানুষ শুনে রাখবেন, এই জন্যে ভাই বলে যাচ্ছি, আল্লাহ ভিতরটা দেখবেন। আমাদের টুপি, দাড়ি, জামা, চেহারা, বংশ এসব দেখবেন না। আল্লাহ পাক আমাদের আমল দেখবেন না বাবা, আল্লাহ আমাদের অন্তরটা দেখবেন। এই ভিতরটা কেমন আছে আপনার? যদি ভিতর ভালো থাকে আপনি জান্নাতি। ওপর ভালো থাকার দরকার নেই, কিন্তু আপনার ওপরটা ভালো আছে, ভিতর বরবাদ। সাইনবোর্ড ভালো আছে, মুখোশটা ভালো আছে, পোশাকটা ভালো আছে, বংশটা ভালো আছে, চেহারাটা ভালো আছে, অর্থটা ভালো আছে, সব ওপরে আপনার ভালো, ভিতর কিন্তু বরবাদ। জীবনে খোদা হাসিল হবে না। চলে যাদের ভিতরে হিংসা আছে, হাসাদ আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, ফকর আছে, আমিত্ব আছে, লোভ আছে, রাগ আছে, জিন্দেগিতে খোদা হাসিল করতে পারবে না, জিন্দেগিতে আল্লাহর ওলি হতে পারবে না। দুনিয়ার মানুষ আপনাকে ওলি বলবে, দুনিয়ার মানুষ আপনাকে হুজুর বলবে, দুনিয়ার মানুষ আপনার তারিফ করবে, দুনিয়ার মানুষ আপনার নাম করবে, দুনিয়ার মানুষ আপনার পিছনে ঘুরবে, কিন্তু মনে রেখো আল্লাহ আল্লাহ রসুলের চোখে তোমার কোনো দাম নাই। আল্লাহ এসব কিছু খোদা দেখেন না। অহংকার আপনাকে